নমস্কার বন্ধুরা, এসে গেছি আজকের নতুন ভিডিওতে। আপনাদের জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা আমাদের ভিডিওতে আলোচনা করব যদি আমাদের কোনো প্রবলেমস আমাদের আশেপাশের লোকদের সাথে হয়ে থাকে, তো আমরা তার সাথে কীভাবে রিঅ্যাক্ট করি। আমরা কিন্তু আমাদের যে ধারণা সেই সময় আমরা যেরকম করে ভাবছি বা যেই পরিস্থিতিতে যাচ্ছি বা আমাদের এক্সপিরিয়েন্স সেই আগে আমাদের সাথে যেরকম হয়েছে সেই ঘটনার সাথে আমরা যেরকম রিঅ্যাক্ট করেছিলাম বা রেসপন্স করেছিলাম সেই ধরনের উত্তরগুলো তাদের কাছে দিয়ে থাকি। এইভাবে কি হয় যে আমরা কিন্তু তাদের কিন্তু যে মন মানসিকতা তাদের থেকে কিন্তু আমরা দূরে সরে যাই, কারণ তারা যে ধারণাটা নিয়েছে সেই ধারণাটাকেই আমাদের বোঝার দরকার ছিল বা তারা যেভাবে করে বলছে সেটাকে ভালো করে শোনার দরকার ছিল। এমন সময় আমরা রিপ্লাই করতে খুব ব্যস্ত হয়ে যাই, হয়তো তারা কি বলছে সেটাকে আমরা উত্তর দিয়ে আমাদের কথাটাই সেখানে ব্যক্ত করতে চাই, অথবা তারা খুব ইম্পর্টেন্ট কথাটা বলছে সেটা আমরা ধৈর্য না ধরে 1 মিনিটের বেশি সময় হয়ে গেছে, এই জন্য আমরা পট করে এমন একটা কথা বলে দিই যেটা তাদের কাছে একদমই সেই ভিত্তিহীন হয়ে যায়। তো এই জায়গাগুলোতে আমাদের আর সাধারণ মানুষের মধ্যে এর একটা যারা মোটিভেটার্স থাকে তাদের মধ্যে পার্থক্য। অনেকেই কিন্তু দেখবেন যে যারা শিক্ষাগুরু হয় বা ধর্মগুরু হয় বা যারা লাইফের সার্ভাইভাল স্ট্র্যাটেজিসগুলো যেগুলো আলোচনা করে, তাদের কথার কিন্তু প্রাসঙ্গিকতা বা তাদের যে কথার যে ভিত্তি সেটা কিন্তু অনেক মেলে, বা আমরা যেটা ভাবতে পারি না খুব ভালোভাবে তারা আমাদেরকে সেটা ভালোভাবে বুঝিয়ে দেয় যে এই রাস্তায় যেতে হবে। তো এই কথাটা তারা আমাদের সাথে খুবই প্রাসঙ্গিক রাখে এবং আমাদের কথাগুলো ভালো করে শুনতে পারে। তা এই জিনিসগুলো আমরা করলে আমরাও কিন্তু মানুষের কাছে অনেক বড় হয়ে উঠতে পারবো। তাদের যে মনের কথা বুঝে আমরা যে কথাগুলো অ্যান্সার করব, তাতে তাদের যে কমিউনিকেট হবে তারা কিন্তু আমাদেরকে আর কোনো দিন ছাড়তে চাইবে না। আমাদের কাছে তারা প্রেরণা নিবে এবং আর পরবর্তীতে আমাদের কাছে কোনো প্রবলেমস হলে অবশ্যই আসবে, আমরা তাদের ভালো হয়ে উঠতে পারি। এই জায়গায় আমরা যদি উল্টো করি, যে আমরা যদি আমাদের কথা ব্যক্ত করতে চাই, হতে পারে তারা হার্ট হতে পারে, তারা বলতে পারে যে তুমি আমাকে মিসগাইড করছো, আমাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। এই জিনিসগুলো হয়। তো আমাদের মনে রাখতে হবে যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং যে আমরা করি, কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিং করার আগে আমাদের সেই ব্যাপারটাকে গ্রহণ করতে হবে। যেরকম ধরে নিন আপনাকে কেউ কিছু বলছে, তো আপনি যদি তাকে ভালো করে গ্রহণ করেন তবেই আপনি তার কথা শুনবেন। আবার যদি কাউকে কিছু বোঝাচ্ছেন, সে আপনাকে গ্রহণ করছে কি না করছে, কিন্তু আপনি তাকে যদি আপনার সাহস থাকে, আপনার যদি কোরেজ থাকে, মনোবল থাকে, তাহলে আপনি কিন্তু তাকে বোঝাতে পারবেন। তো আমাদেরকে এই ধরনের মানুষ হওয়া উচিত যে আমরা অন্যদেরকে বোঝার জন্য আগ্রহী হই, আর আমাদের যে কথাটা আমরা রাখার জন্য আমাদের কনফিডেন্টলি আমরা যেন রাখতে পারি। এই ঘটনাটি আরও যদি আমরা বিস্তারিতভাবে আলোচনা করি, ধরে নিন যে আমরা কাউকে মতাদেশ দিলাম, বা আমরা যদি কোনো প্রবলেমের সলিউশন বললাম বা কোনো কথোপকথন এই সমস্ত জিনিস করার আগে আমাদের যে মাইন্ডসেট বা আমাদের যে ধারণা সেগুলোকে শিফট করতে হয় তাদের মধ্যে। তারা কীভাবে করে বলছে একটা মিডিল মাঝের স্তরে রাখতে হয়। যেরকম একজন জাজ বিচার করে দুপক্ষের মধ্যে, সে কিন্তু দুপক্ষের মধ্যে যে ত্রুটি সেটা কিন্তু ধরার চেষ্টা করে, কারো পক্ষে হয়ে কিন্তু কথা বলে না। তো এরকম করে একটা নিজের যে ভিত্তি আছে সেটাকে সরিয়ে মাঝখানের থেকে আপনি তাকে আলোচনা করলেন। তো এই ধরনের জিনিসটা যদি উদাহরণস্বরূপে আমরা বুঝতে চাই, ধরে নিন আপনি কোনো মার্কেটে কাপড় কিনতে গেছেন যেটা আপনার খুব পছন্দের কাপড়, সেটাকে আপনি সেলারকে বললেন আমাকে এরকম ধরনের কাপড় বা এই ডিজাইনের বা এই কাপড়ের দিন বা এই ব্র্যান্ডের দিন, কিন্তু তিনি আপনার কথাটা বুঝতে না পারে তিনি অন্য সব রকমের কাপড় দেখালো, কিন্তু আপনার সেই পছন্দের কাপড়ের যে কিছু মিল সাদৃশ্য সঙ্গতি হিসাবে অন্য কোনো কাপড় দেখানো সেটাও দেখাতে পারলো না, বললো যে এই ব্র্যান্ডটা চলছে, এটা ট্রেন্ডস আছে এবং এটা এখন আজকাল দিনে বহুত চলছে। তো আপনি কি পরবর্তীতে সেই সেলারের কাছে আবার যাবেন? অবশ্যই না। বা সেই সেলার যে একটা নতুন কাস্টমার ধরা, সেটা কি ধরতে পারলো? সেটা কিন্তু না। তো আমাদের জীবনে এইভাবে করে আমাদের যদি খ্যাতি অর্জন করতে হয় বা আমাদের বন্ধুবান্ধবের সংযোগ যদি করতে হয়, তাহলে আমাদেরকে তারা কীভাবে করে বোঝাতে চাইছে তাহলে সেটাকে আমাদের বুঝতে হবে। আমরা কিন্তু এই জিনিসটা করি না, আমরা দিনের পর দিন এই ভুলগুলি আরও বেশি করতে থাকি এবং আমাদের জীবন ধীরে ধীরে করে নিচের দিকে গমন হয়। তো আমরা এইভাবে করেই জীবনটা চালাই যে তারা কী বলছে, কিন্তু আমরা আমাদের মতন করে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমরা আগে কী পেয়েছি সেটাই তাদের সঙ্গে আলোচনা করি। তো এটাতে আমাদের কি, যেরকম ধরে নিন যে আমরা কিন্তু সবাই কিন্তু কীভাবে পড়তে হয়, কীভাবে লিখতে হয় বা কীভাবে কথা বলতে হয় সেগুলো নিয়ে সব কিছু আলোচনা হয়, বা সেগুলো নিয়ে আমরা অনেক কিছু বই পড়ি বা শিখি, কিন্তু কীভাবে ভাবতে হয় বা কীভাবে করে কারো কথা ভালো করে শুনতে হয় সেইটার উপরে কিন্তু কোনো কিছু নেই। আর এটাই জীবনে সবথেকে বড় জিনিস, আপনি যে মাইন্ডের মধ্যে যে সবসময় কিছু ভাবতে থাকেন, সেটা ভাবাটা কীভাবে প্রসেস বা একটা সাকসেসফুল পিপল কীভাবে করে ভাবে, সেটাই কিন্তু আমাদের
বুঝতে হবে, আমাদের কী জিনিস আমাদের মনে রাখতে হবে বা কী জিনিস আমাদের সর্ট আউট করে দিতে হবে। এই জিনিসের ধারণাকে ধরে নিন যে আমাদের প্রথমেই কী হয়, কারোর সাথে যদি আমরা কথা বলতে চাই তো তাদের যে মত আছে তাদের মতের সাথে আমরা প্রথমেই কিন্তু কী হই, অ্যাগ্রি হয়ে যাই বা ডিসএগ্রি হয়ে যাই। হ্যাঁ, এটা তুমি ঠিক বলছো না বা এটা ঠিক বলছো, মানে আমরা তাকে কিন্তু স্বীকৃতি দিলাম না, বা সে যে কথাটা বললো সেটাকে আমরা ধারণা করে নিই, আচ্ছা এই ব্যাপারটা এরকম হতে পারে, কারণ আমরা সেই ব্যাপারটা আগে এরকম করে অনুভব করেছিলাম। আমরা কিন্তু সে কীভাবে করে ধারণা রাখছে বা সে কীভাবে করে ব্যাপারটা ফিল করেছে সেটা কিন্তু বোঝার চেষ্টা করলাম না। তারপরে আমরা যে তাকে অ্যান্সারটা দিই, সেটা অ্যান্সারটা আমাদের তরফ থেকে যেটা বোঝা বা আমরা যেভাবে করে এক্সপিরিয়েন্সের মাধ্যমে বুঝেছি সেটাই তাকে বলে দিলাম, এবং তাকে আমরা কোনো সময় জাজও করে দিই, হ্যাঁ হ্যাঁ তুমি এই কথাটা বলছো, তোমার একদমই এটা ভুল, তুমি একজন ভুল মানুষ বা তোমার এটা দোষ আছে। তাতে তার ইগো হার্ট হয় এবং তাতে আমাদের কিন্তু সম্পর্ক স্থাপন হয় না ভালো করে। এই জন্য আমাদেরকে লোকে কীভাবে ঠিকভাবে বলতে চাইছে সেটাকে বোঝা দরকার। আমাদের মনে রাখবেন যে 10% আমাদের কমিউনিকেশন আমাদের কথার মাধ্যমে আসে, আমাদের 30% কমিউনিকেশন আমাদের সাউন্ডের মাধ্যমে আসে, এবং 60% কমিউনিকেশন আমাদের বডি ল্যাঙ্গুয়েজের উপরে আসে। অনেক সময় আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বা আমাদের যে কথা বলার যে আবহাওয়া, হ্যাঁ, তো সেটা দেখেও মানুষ অনেক প্রভাবিত হয়। যেরকম ধরে নিন যে আপনি একটা কথা খুব চিৎকার করে বলছেন, সেটাকে অন্যভাবে ভালো বললো না, কিন্তু আপনি যদি সেটাকে ঘুরিয়ে একটু যদি ঠান্ডা মাথায় বলেন সেটা তার কাছে অনেক ভালো লাগবে। তো এইরকম সাউন্ড, বডি ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত জিনিসগুলি আমাদের জীবনে অনেক প্রভাব রাখে। তো আপনাকে জীবনে এরকমভাবে বড় হতে হলে আপনাকে এই মাইন্ডসেট ঠিক করতে হবে যে আপনার শোনার বা কোনো কিছু বোঝার অভিজ্ঞতা খুব বেশি থাকা উচিত। আরেকটা এখানে আমি কথা অবশ্যই অ্যাড করতে চাই, যে ধরে নিন যে আপনি কারো ফিলিংস বা ইমোশনস যে জিনিসটা দেখেছেন, ধরে নিন যে আপনি দূরে থেকে দুটো লোককে কথা বলতে দেখছেন, তারা কীভাবে করে অ্যাক্টিভিটি করছে, যে কীরকম করে বোঝাতে চাইছে বা কীরকম করে তাকে চোখের বা মুখে বলার অঙ্গি করছে, সেটা থেকে বুঝতে পারবেন সেই কথাটার ওপরেই কতটুকু ইন্টারেস্ট দিচ্ছে। সেই ইন্টারেস্ট দেওয়াটাকে আপনি সেরকম করে কি কারোর সাথে কি সময় নিয়ে কথা বলতে পারবেন, বা আপনার যে একটা যে ট্র্যাক আছে, যে ধারাবাহিকতা আছে, সেই ধারাবাহিকতা অনুসারে কি আপনি তাদের সাথে কথা বলতে পারবেন, যেহেতুই আপনি তাদেরকে স্বীকৃতি দেন, তাহলে এই ধারাবাহিকতাটা চলবেন, অন্যথায় সেই জায়গাটা আপনাকে ব্রেক হয়ে যাবে, কারণ আপনি তার সাথে সম্পর্ক বা তার কথার সঙ্গে সম্পর্ক মেলাতে পারলেন না। তো এই জায়গাটাতে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সব কিছু কিন্তু আমাদের নিজেদের উপরে না, সব কিছু আমাদের অডিয়েন্স পয়েন্ট অফ ভিউয়ের উপরে কথা বলতে হবে। অডিয়েন্সকে আমরা একটা এনার্জাইজড করতে লাগে, তাহলেই আমাদের কিন্তু সেইখানে মূল্য আছে। হ্যাঁ, একটা সিঙ্গার বা একজন কমিউনিকেটার, তারা কিন্তু যখন স্টেজ শো করে তারা কিন্তু অডিয়েন্সকে আগে জিজ্ঞেস করে আপনারা কী শুনতে চান, বা সে অর্ধেক বলে অন্যদেরকে অর্ধেক বলতে বলে। তো এই জিনিসটা তাদের আমাদের সাথে কানেক্টেড করা, আর কিছুই না। তো বন্ধুরা, এই ভিডিওটি আমার কাছে এতটুকুই আজকে শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে আমরা এর থেকে ভালো কিছু টপিক নিয়ে আসবো। এখানে আমরা বোঝালাম যে কীভাবে আমরা বোঝা শেখানো যায় আর কীরকম করে আমাদের শুনতে পারি। তো আমাদের ইমপ্যাথিক লিসেনিং, সহানুভূতির সঙ্গে আমরা যদি শুনি কোনো ব্যাপার বা কোনো ঘটনা, তাহলে আমরা সেখানে খুব ভালোভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারি। এই প্রস্তুত করাটা যেটা হঠাৎ করে আপনি এসে চট করে বলে দিলেন, কিন্তু যেটা আধা ঘন্টা কনভারসেশনের মাধ্যমে যেটা বেরোলো, অথবা দুজনের সাথে কনভারসেশনের সঙ্গে খুব সংমিশ্রণ হয়ে যে কথাটা বেরোলো, সেটা যে আপনার যে বিপরীতজন গ্রহণ করবে, সেটা তার কাছে অনেক বড় কিছু হবে। সেটা কিন্তু আপনি যদি কোনো কিছু না করেই তাদের কাছে বলে দিন, সেটা তাদের কাছে অনেক অর্থবহুল মনে হবে না, বা এটা তাদের কাছে অনর্থক বলে মনে হতে পারে। সেরকমভাবেই আপনি যদি কোনো ঘটনার ক্রমে কিছু বলে দেন, সেটা মানুষের কাছে যদি মূল্যহীন বলে মনে হয়, সেটা তখনই উড়িয়ে দেবে, এটা কী বলে ফেললে তুমি, এটা কোনো মূল্যই নেই। কিন্তু আপনার সঙ্গেই আপনার বন্ধু যদি আসে, সে যদি ভাবনা বা চিন্তাতে যদি অনেক এক্সপার্ট হয়, অনেক ডিপ থিঙ্কিং করতে পারে, জিনিসটা নিয়ে অনুশীলন করতে পারে, সে যেই কথাটা একটু ভাবনা চিন্তা করে বলবে, সে সব লোক হয়তো সেখানে তাকে এনকারেজ করবে, হ্যাঁ তুমি এই কথাটা বললে, এরকম করে তো আমরা ভাবতেই পারিনি, বা এই জিনিসটা তো খুব সুন্দর বললে।
আপনি এই ব্যাপারটা আরও কীভাবে করে বলতে পারেন বলুন তো, আমি যদি এরকম হয় তাহলে এরকম করে অনেক কিছু তার কাছে জিজ্ঞেস করবে। মানে তার যে ডিপ থিঙ্কিং, তার যে থিঙ্কিং তারটা অনেক বড়। এই জিনিসটা আমাদের জীবনে অনেকভাবেই শেখার দরকার আছে আমি আশা করি। আর এটা আপনারাও যদি প্র্যাকটিস করেন, এটা প্র্যাকটিসের মাধ্যমে আসা সম্ভব। হয়তো একটু সময় লাগবে, কিন্তু অসম্ভব কিছুই না। কিন্তু এর মধ্যে যদি আপনি যদি না যান, তাহলে আপনার যদি থিঙ্কিং অ্যাবিলিটিস বা আপনার যদি লিসেনিং অ্যাবিলিটিস খারাপ হয়ে যায়, তাহলে আপনি জীবনে খুব উপরে উঠতে পারবেন না। আপনাকে খুব উপরে ওঠার জন্য আপনার নিচে ডাউন লেভেলে 10টা লোক থাকা দরকার, এবং তারা যদি পছন্দ করে আপনাকে, আপনি যদি তাদের কাছে পছন্দের পাত্র হন, তাহলে আপনাকে টপ লেভেলে রাখবে, নয়তো আপনার কথা কেন শুনবে। তো এই ভিডিওটি আমাদের কাছে এতটুকুই উপস্থাপন করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কিন্তু এই ভিডিওর লাইক আর কমেন্টের উপরেই আমি নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলুন, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।